একেই বলে যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল। রাশিয়ার থেকে তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত 25% পেনাল্টি চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। চলতি মাসের 27 তারিখ থেকেই এই অতিরিক্ত ট্যারিফ কার্যকর হয়ে যাবে। ফলে ভারতীয় পণ্যের মার্কিন মুলুকে প্রবেশ করতে বুধবার থেকে 50% ট্যারিফ দিতে হবে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। তবে এখানেই থেমে থাকেনি ট্রাম্প প্রশাসন ও তার সাঙ্গপাঙ্গরা। অর্থনীতি ধ্বংস করে দেওয়ার হুমকি থেকে লন্ড্রোম্যাট বলে কটাক্ষ ক্রমাগত চলছিল ভারতের বিরুদ্ধে বিষোদ্গারের ধারা। এবার এই আগ্রাসনের জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের ওপর ট্যারিফ, অথচ রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন আর গ্যাসের সবচেয়ে বড় বাজার ইউরোপ নিয়ে মুখে কুলুপ। আমেরিকার এই দ্বিচারিতা নিয়ে আগেই ট্রাম্প প্রশাসনকে আক্রমণ করেছেন জয়শঙ্কর। এবার এলো আরো সোজা সাপটা উত্তর। যদি ভারতের আমদানি করা রাশিয়ার তেল কিনতে না চান, কিনবেন না, কেউ তো আপনাকে জোর করেনি। এই ভাষাতেই আমেরিকা ও ইউরোপকে একযোগে আক্রমণ করলেন এস জয়শঙ্কর। রাশিয়ার আমদানি করা তেল পরিশোধিত করে ভারত যে ফায়দা তুলছে তা নিয়ে আমেরিকার আপত্তিরও এদিন জবাব দিয়েছেন বিদেশমন্ত্রী। প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি টার্গেট করে জয়শঙ্কর জানিয়েছেন, আমেরিকার ব্যবসা বন্ধু সরকারের এই বক্তব্য অত্যন্ত হাস্যকর। এতদিন পর্যন্ত আমেরিকার আক্রমণের জবাবে ভারতকে ধৈর্য ধরতেই দেখা গেছে, তবে বিদেশমন্ত্রীর এই কঠোর অবস্থানের পর এটা স্পষ্ট ভারত আর চুপ করে সহ্য করার মুডে নেই। তবে অদূর ভবিষ্যতে আমেরিকা যদি নিজেদের অবস্থান না বদলায়, তাহলে তা ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ককে যে আরো তলানিতে নিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। আমেরিকার এই অবস্থান বিশ্বজুড়ে পশ্চিমা আধিপত্যের শেষের সূচনা বলেও অভিহিত করেছেন অনেক বিশেষজ্ঞই।